বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। খুলনায় বিএনপি যুবদল কর্মীকে গুলি করে হত্যা। খুলনার রূপসায় যুবদলের এক কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ নৈহাটি ইউনিয়নের জয়পুর গ্রামে এই ঘটনা ঘটে। এরপর জানাবো জুলাই গণ অভ্যুত্থান জেরার মুখে যে সব তথ্য ফাঁস করলেন সাবেক পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেছেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায় বৈঠক হতো। চেইন অব কমান্ড ভেঙে দায়িত্ব অবহেলা করার কারণে তিনি দোষ স্বীকার করেছেন। এদিকে জামাতের হাত ধরেও আওয়ামী লীগের পুনর্বাসন হতে পারে বললেন বিএনপি নেত্রী রুমিন ফারহানা। জাতীয় পার্টির হাত ধরে আওয়ামী লীগের পুনর্বাসন হয়ে যেতে পারে এমন আশঙ্কার কথা আলোচনা হচ্ছে রাজনৈতিক মহলে। তবে বিএনপি নেত্রী রুমিন ফারহানা বলেছেন, আওয়ামী লীগ পুনর্বাসন হলে জামাতের কাঁধে ভর করেও হতে পারে। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কুমিল্লা ৪ আসনে বিএনপির ত্রিমুখী দ্বন্দ্ব কাজে লাগাতে পারবে কি হাসনাত আব্দুল্লাহ। কুমিল্লার দেবিদ্বারে ৩ ভাগে বিভক্ত বিএনপির রাজনীতি। এই আসন থেকে নির্বাচনে এমপি পদে দাঁড়াতে পারেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। আগামী নির্বাচনে কুমিল্লা ৪ দেবিদ্বার সংসদীয় আসন বিএনপি নাকি এনসিপি ভাগে নেবে এমন আলোচনা চলছে। এদিকে ওই সংসদীয় আসনে সাংগঠনিক পরিকাঠামো এবং উন্নয়ন কর্মকাণ্ড দেখভাল করছেন হাসনাত আব্দুল্লাহ। এবারে জানাবো আমি ঠিকাদার দিয়ে গণ অভ্যুত্থানের গ্রাফিতি মুছে ফেলার চেষ্টা করছেন জেলা প্রশাসক। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ময়মনসিংহ শহরের দেয়ালে আঁকা ফ্যাসিবাদ বিরোধী, দুর্নীতি বিরোধী ও রাষ্ট্র সংস্কার বিরোধী গ্রাফিতি মুছে ফেলার অভিযোগ উঠেছে জেলা প্রশাসক মুফিদুল আলমের বিরুদ্ধে। জানা গেছে, জেলা প্রশাসকের সরকারি বাসভবনের সীমানা প্রাচীরে আঁকা জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের চেতনা নিয়ে করা গ্রাফিতি 18 লাখ টাকা ব্যয়ে মুছে সাদা রং দেয়া হয়েছে। কাজটি করেছে জেলা প্রশাসক। তার বিরুদ্ধে এখন অভিযোগের তীর। এবং সর্বশেষ জানাবো ইউক্রেন যুদ্ধে সেনা পাঠাতে রাজি ২৬ দেশ। যুদ্ধ শেষে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে দেশটিতে সেনা মোতায়েনে সম্মত হয়েছে বিশ্বের ২৬টি দেশ। আজ ফ্রান্সের রাজধানী প্যারিসে আয়োজিত এক বৈঠকে এই ঘোষণা দেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। তারা জানিয়েছে, ইউক্রেনের নিরাপত্তা ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ। এ কারণে তারা ইউক্রেনের নিরাপত্তা ঠিক করতে যুদ্ধ পরবর্তী সময়ে তারা ২৬ রাষ্ট্র থেকে রাশিয়ার বিরুদ্ধে সৈন্য পাঠাবে, যাতে করে রাশিয়া ভবিষ্যতে এই অঞ্চলের দিকে আর কোনো আধিপত্য বিস্তার করতে না পারে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা। খুলনার রূপসায় যুবদলের এক কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ নৈহাটি ইউনিয়নের জয়পুর গ্রামে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্বৃত্তরা খুব কাছ থেকে ইমরান হোসেন মানিকের মাথা লক্ষ্য করে ৫ থেকে ৬টি গুলি করে পালিয়ে গেছে। এই ঘটনায় মারা যায় মানিক। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ওই মানিক মিয়া ইউনিয়নের বাগমারা গ্রামের বেলায়েত হোসেনের ছেলে। পুলিশ জানিয়েছে, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। এই ঘটনার পরই পুরো এলাকায় চরম অস্থিরতা বিরাজ করছে। বিএনপি নেতৃত্ববৃন্দ যারা এর আগে গর্তে লুকিয়েছিল, তারা এখন বেড়ে নানা রকম কর্মকাণ্ড করছে। এ কারণে পুরো এলাকাবাসী তাদের উপর বেরাজ হয়ে গেছে। হয়তো এ কারণেই তাদের উপর এই ধরনের চরম হত্যাকাণ্ড সহ নানা ঘটনা ঘটতে পারে, এমনটা
এলাকাবাসী ধারণা করছে। বিশেষ করে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর এলাকায় আধিপত্য বিস্তার শুরু করেছে বিএনপির নেতৃত্ববৃন্দরা। তারা যেভাবে পারছে, যার সম্পদ পারছে সেভাবেই লুটপাট করে খাচ্ছে। এ কারণে তাদের বিরুদ্ধে এবার ব্যাপক হারে সরব হচ্ছে এলাকার সাধারণ জনতা। হয়তো এ কারণেই তার এই করুণ পরিণতি হতে পারে এমনটা আশঙ্কা করা হচ্ছে। তবে পরিণতি যাই হোক না কেন, তদন্ত সাপেক্ষে বিষয়টি জানা যাবে এমনটা জানিয়েছেন পুলিশের কর্মকর্তারা। জুলাই গণঅভ্যুত্থান জেরার মুখে যেসব তথ্য ফাঁস করলেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন। সাবেক পুলিশের মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন জানিয়েছেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের কামালের বাসায় বৈঠক হতো চেইন অব কমান্ড ভেঙে। দায়িত্ব অবহেলা করার কারণেই তিনি দোষ স্বীকার করেছেন। বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের জেরায় সব কথা বলেন চৌধুরী আব্দুল আল মামুন। জেরা শেষে আবার দেওয়া জবানবন্দিতে তিনি বলেন, সালমান এফ রহমান তাকে ফোন করে আবু সাইদের ময়নাতদন্ত প্রতিবেদন দিতে বিলম্বের কারণ জানতে চেয়েছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সারা দেশে হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতা বিরোধী অপরাধের মামলায় পলাতক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন সাবেক এই আইজিপিকে জেরা করেন। তিনি গত মঙ্গলবার এই এলাকায় রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দেন। সেদিন তাকে আংশিক জেরা করা হয়। জেরা শেষে পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আগামী সোমবার দিন ধার্য করে ট্রাইব্যুনাল শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী মামুনকে এই মামলায় আসামি করা হয়েছে। চৌধুরী মামুন কারাগার থেকে বৃহস্পতিবার ট্রাইব্যুনালে আনা হলে বেলা 11:30টার দিকে তাকে জেরা শুরু করা হয়। মাঝে 1 ঘণ্টা বিরতি দিয়ে বিকাল প্রায় 5টা পর্যন্ত চলে। এ সময় তাকে সহযোগিতা করেন প্রসিকিউটর মিজানুর রহমান ইসলাম ও গাজী MH তামিম। তার আইনজীবীরা জায়েদ বিন আমজাদও ছিলেন। জেরায় চৌধুরী আব্দুল আল মামুন বলেন, 2018 সালে জাতীয় সংসদ নির্বাচনে অবদান রাখা পুলিশ কর্মকর্তাদের বিভিন্ন পদক দেয়া হয়। তিনি পদক পেয়েছিলেন। পরে বলেন, পদক 2018 সালে নির্বাচনের কারণে কিনা তা এই মুহূর্তে বলতে পারছি না। এ ব্যাপারে পুলিশ তদন্ত করবে। তদন্তে যদি কোনো দোষী সাব্যস্তের নাম আসে তাহলে বিষয়টি সেভাবেই ব্যবস্থা গ্রহণ করা হবে এমনটা জানিয়েছেন পুলিশের কর্মকর্তারা। চৌধুরী আব্দুল আল মামুন তিনি শেখ হাসিনার বিরুদ্ধে রাজসাক্ষী হয়েছেন। এ কারণে তিনি শেখ হাসিনার সময়ের বিগত সবকিছু ফাঁস করে দিচ্ছেন। জামাতের হাত ধরে আওয়ামী লীগের পুনর্বাসন হতে পারে বললেন রুমিন ফারহানা। জাতীয় পার্টির হাত ধরে আওয়ামী লীগের পুনর্বাসন হয়ে যেতে পারে এমন একটা শঙ্কার কথা আলোচনা হচ্ছে রাজনৈতিক মহলে। তবে বিএনপি নেত্রী রুমিন ফারহানা বলেন, আওয়ামী লীগ পুনর্বাসন হলে জামাতের কাঁধে ভর করে হতে পারে। আজ একটি বেসরকারি টেলিভিশন টক শোতে হাজির হয়ে কথা বলেন রুমিন ফারহানা। জাতীয় পার্টির হাত ধরে আওয়ামী লীগের পুনর্বাসনে যে শঙ্কা তৈরি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আপনি গ্যারান্টি দেন কিভাবে যে জামাতের হাত ধরে আওয়ামী লীগের পুনর্বাসন হবে না? আমরা দেখি নাই যে লোয়ার টায়ারের যারা নেতাকর্মী রয়েছে তারা প্রাণ বাঁচাতে বা যান বাঁচাতে, সম্পদ বাঁচাতে, বাড়ি বাঁচাতে, ঘরবাড়ি বাঁচাতে, বউ বাঁচাতে, বাচ্চা বাঁচাতে জামাত গিয়ে জয়েন দিয়েছে। আমরা তো দেখছি এই জামাত ইসলাম কি সর্বপ্রথম বাংলাদেশ আওয়ামী লীগকে মাফ করে দেওয়ার বক্তব্য দিয়ে তার যাত্রা শুরু করে নাই। তো তাহলে আপনি জাতীয় পার্টি বা অন্য দলের নাম নিচ্ছেন কেন? জামাতের নেতাকর্মীদের ভুল বদল করে মন্তব্য করে রুমিন ফারহানা বলেন, আওয়ামী লীগ যদি ফের আওয়ামী লীগ তো জামাত দিয়েও ফিরতে পারে। জামাতের নেতাকর্মীরা এখন ডিম ফুটে নতুন বাচ্চা বেরোনোর মতো। আগে ছিল মুরগির বাচ্চা, এখন হয়ে গেল হাঁসের বাচ্চা। তারা ছিল আওয়ামী লীগ, হয়ে গেল এখন শিবিরের প্রার্থী। দেখছেন না? দেখছেন তো আপনারা। তাহলে কে কার ঘাড়ে ভর করছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। সুতরাং আমরা বলতে পারি জাতীয় পার্টি নয় বরং জামাতের ঘাড়ে ভর করে ফেরত আসতে পারে আওয়ামী লীগ। ত্রয়োদশ সংসদ নির্বাচন কুমিল্লা 4, বিএনপির ত্রিমুখী দ্বন্দ্ব কি কাজে লাগাতে পারবে হাসনাত? কুমিল্লার দেবিদ্বারে 3 ভাগে বিভক্ত আওয়ামী লীগের ও বিএনপির রাজনীতি। এই আসন থেকে নির্বাচনে এমপি পদে দাঁড়াতে পারেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। আগামী নির্বাচনে কুমিল্লা 4 দেবিদ্বার সংসদীয় আসন বিএনপি নাকি এনসিপি ভাগিয়ে নেবে এমন আলোচনা চলছে। এদিকে ওই সংসদীয় আসনে সাংগঠনিক পরিকাঠামো এবং উন্নয়ন
কর্মকাণ্ড দেখভাল করছে হাসনাত আব্দুল্লাহ। আগামী নির্বাচনে বিএনপির দ্বন্দ্ব কি কাজে লাগাতে পারবেন হাসনাত? তিনি কি কামিয়ে নিতে পারবেন ওই এলাকার ভোট? এলাকার এমন নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। অপরদিকে এলাকায় নিয়মিত গণসংযোগ চালিয়ে যাচ্ছে জামাত ইসলাম প্রার্থী সাইফুল ইসলাম সাইদ। সরেজমিন দেখা যায় কুমিল্লা ৪ দেবিদ্বার সংসদে আসনে বিএনপির ৩ মনোনীত প্রার্থীকে ঘিরে ৩ ধারায় পরিচালিত হচ্ছে রাজনৈতিক কর্মকাণ্ড। নির্বাচন যতই ঘনিয়ে আসছে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল ততই দৃশ্যমান হচ্ছে। প্রতিটি দলীয় কর্মসূচি পৃথকভাবে শোডাউন করা হচ্ছে। দলীয় কর্মকাণ্ডে লোক সমাগম ঘটিয়ে মনোনয়ন প্রত্যাশীরা নিজেদের অপরিহার্যতা প্রমাণের চেষ্টা করছেন। সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল হাসান মুন্সী, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব AFM তারেক মুন্সী এবং সাবেক ছাত্রনেতা MA আওয়াল খান পৃথক ৩টি গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন। তবে এর মধ্যে মঞ্জুর তারেক গ্রুপ শক্তিশালী। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত, বিএনপির ত্রিমুখী দ্বন্দ্বের সুযোগ কাজে লাগাতে চাচ্ছেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।